তুমি মাঝে মাঝে এসে আমাকে একটু শিখিয়ে দিও। একদম একদম আমি পারবো আসলে এই যে ধরাটা এটা হচ্ছে আসল, ওইটাই তো আসল কথা। এটা এরকম ভাবে আমি এইরকম এই কি গো, ও তোমরা বাড়ি চলে যাচ্ছ নাকি? আরে আমি তো পূজার কয়েকটা জিনিস কিনতে গেছিলাম, অপুর আসার সময় হয়ে গেছে। চলো চলো ভেতরে চলো। আন্টি আজ আসি, অপনার পরীক্ষা কেমন হয়েছে সেটা আমি ফোনে জেনে নেবো। না 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 বাবা, আমি আজকে কোনো কথা শুনছি না। চলো তোমাকে খাইয়ে তবে আমি ছাড়বো। চলো দুটো লুচি ভেজে দেবো। আরে আমি তো বললাম কিছুটা খাবার বানিয়ে দিই, শুনলো না, চলে গেল তো। বললো না চলে গেল তো। এটা কার দায়িত্ব? হ্যাঁ, এখন তো রান্না করার দায়িত্ব নিয়েছেন উনি, বুঝলে তো? হ্যাঁ, এটা দেখতেই পাচ্ছি কেমন দায়িত্ব নিয়েছো। ছেলেটাকে না খাইয়ে বাড়ি পাঠিয়ে দিচ্ছ। আরে বাবা আমি তো বললাম। আমি তো করছো, গিয়ে খোঁজ নাও। তোমার কাজটা আমি কত দায়িত্ব নিয়ে করছি, আর তুমি কি করছো দেখো। না না আন্টি, আজকে আমার তাড়া আছে, আজকে আসি। না 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 না, আমি আজকে কোনো কথা শুনছি না বাবা। উনি যদি কাজের দায়িত্ব নিয়ে না পারেন তাহলে আমাকেই করতে হবে। আমি খুব খুশি মনেই করবো। তুমি চলো, লুচি বানিয়ে দেবো, খেয়ে যাবে। চলো। না, এটা আমার দায়িত্ব, আমার কাজ। আমি নীলকে লুচি বানিয়ে খাওয়াবো। আমি এই নীলা আমাকে গিটার শেখাবে? আমার মানে ছোট থেকে হেভি ইচ্ছে জানো তো গিটার শেখাও না গো। ওই তো হয়েই গেল। তুমি তাহলে সন্তুকে গিটার শেখাও ঘরে বসে, আমি ততক্ষণে চট করে দুটো লুচি ভেজে নেবো। চলো। সন্তু, গিটারটা পরের দিন শেখাই। আর আন্টি, লুচিটা তোলা থাকলো। আচ্ছা, তুমি কি গৃহস্থের অকল্যাণ চাও? হ্যাঁ, তুমি কি চাও আমার মেয়ের বিয়ে না হোক? ছি ছি আন্টি, এ কেমন কথা? আমি কিন্তু খুব দুঃখ পেলাম। আপনাদের কোনো কিছুতে অকল্যাণ হবে এটা আমি কেন চাইবো? আর অপর্ণার ব্যাপারে কোনো খারাপ ভাবনা, না না, আমি কখনো ভাবতে পারবো না। তাহলে বলছি কি তোমাকে, গৃহস্থের অকল্যাণ হয়, বাড়ির মেয়ের বিয়ে হয় না। চলো বাবা, খাবে চলো। চলো চলো বাবা। এই সন্তু, তুই এখানে কি করছিস? দাদা দেখলে না তোর মেয়েরে পা ভেঙে দেবে। চল শিগগিরই। আর সুস্মিতা দি, তুমি মেয়ের বিয়ের চিন্তা করছো? তাহলে কি আজ এই ছেলে কাল ওই ছেলেকে পাপ পেরে খাওয়াতে পারতে? শেফালি, এসব কি বলছো তুমি? আমরা বললেই দোষ। এদিকে পাড়ায় এ ছেলে ও ছেলে ঢুকছে, আমারও ঘরে মেয়ে আছে, তারা কি শিখবে এসব দেখলে? এসব হতে থাকলে পাড়া শুদ্ধ উচ্ছন্নে যাবে। তোমার কি আর সে খেয়াল আছে? এসব বন্ধ করো, এটা ভদ্রলোকের পাড়া। ওরে আমার ভদ্রলোকের রে, হ্যাঁ, লজ্জা করে না একটা বাচ্চা মেয়ের নামে এসব কথা বলছো? তিল খুঁজে বেড়াও না তিলকে তাল করার জন্য? আরে গাড় ভাই, ছেড়ে দাও ছেড়ে দাও, এরা আমাদের প্রতিবেশী, নিজেদের লোক। এই কিসের নিজেদের লোক গো? কিসের নিজেদের লোক? নিজেদের লোক হলে কি এরকম কথা বলতে পারে একটা বাচ্চা মেয়ের সম্পর্কে? দেখুন, আপনারা ভুল বুঝছেন। এই তুমি থামো তো বাবু। দাদা কিন্তু এখানে কি কি হচ্ছে কেচ্ছা, ছবি ভিডিও সব তুলে রাখছে। তাই নাকি? একেবারে ছবি ভিডিও সব করে রাখছে? তাহলে বিনা অনুমতিতে ছবি আর ভিডিও তুলে নেওয়ার জন্য আপনাকে আর আপনার দাদাকে পুলিশের হাতে তুলে দিতে হয় তো? কি? যত বড় মুখ নয় তত বড় কথা। আমাদের পুলিশের ভয় দেখাচ্ছেন? শেফালি, কেউ কাউকে পুলিশে দিচ্ছে না, তুমি শান্ত হও। নীল বাবা, ছেড়ে দাও না, এসব ব্যাপার এখন থাক না। আপনারা খারাপ কথা বললেও উনি কিন্তু আপনাদের কোনো ক্ষতি চাইছেন না, আর আপনারা উড়িয়ে যাচ্ছেন। দেখুন, ওনাকে দেখুন আর কিছু শিখুন। এদের দেখে কি শিখবো? হ্যাঁ, অপুকে দেখে আমাদের বাচ্চারা কি শিখবে? আজ এই ছেলে কাল ওই ছেলে পাড়ায় আসছে। এই একদম বাজে কথা বলবে না বলে দিচ্ছি, তাহলে কিন্তু এখানেই। আন্টি, আপনি তো আপনার বাচ্চা শেখার কথা বলছিলেন, তাই তো? অপর্ণা কিন্তু প্রত্যেক কটা পরীক্ষাতে ফার্স্ট হয়। নিজের বাচ্চাদের অন্ততপক্ষে সেটা শেখাতে পারেন তো? আর আপনারা যদি আমার এই বাড়িতে আসা নিয়ে কথা বলেন তাহলে বলবো আপনারা খুব ভুল বুঝছেন। থাক বাপু, তোমাকে আর ঠিক ভুল শেখাতে হবে না। অপর্ণা নেই, পরীক্ষা দিতে গেছে, সেটা আমি জানি। কিন্তু তাও আমি এ বাড়িতে এসেছি অপর্ণার জন্য নয়, আন্টি আঙ্কেলের জন্য, ওনাদের সাথে দেখা করতে। আমার মা বাবা এখানে থাকে না, আমি একা। তাই আন্টি আঙ্কেলের কাছে এলে আমি বাড়ির মতন ভালোবাসা পাই। আর আপনি ওদের খারাপ কথা বলছেন, আমার খুব খারাপ লাগছে। সরি আন্টি, সরি আঙ্কেল, আমার জন্য। দেখেছো দেখেছো তোমরা, দেখো দেখো, ছেলেটা আমাদের কাছে একটু স্নেহ পাওয়ার জন্য আসে, তোমরা তাই নিয়ে। বাবা নীল, তুমি ওদের কথা শুনে কিছু মনে করো না, ওরা এইরকমই। আপনাদের বাচ্চাদের যদি শেখাতেই হয় তাহলে শেখান অপর্ণার মতো ফার্স্ট হতে। অন্ততপক্ষে এইটুকু তো শেখাতে পারবেন। এই রে, আবার কিছু একটা নিয়ে লেগেছে মনে হয়। আমি না ঘরে যাই। হ্যাঁ, আর শুনুন, অপর্ণাকে বদলাতে চাইবেন না।
আসছি অপর্ণা। এ অপু, অপু পরীক্ষা কেমন হলো রে মা? ওফু, নীলের মতো ছেলে হয় না রে মা। তোমাকে আর একটু দিই? না না, আমি একদম ঠিক আছে। আর্য, জানো তো, আমার এটা বিশ্বাস যে রাধা গোবিন্দের ভোগ খেলে তার তাড়াতাড়ি বিয়ে হয়। ও মা, এই দেখো ছেলে বিষম খেলে। যা 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 যা, তাড়াতাড়ি জল দে। না ঠিক আছে, আমি হ্যাঁ তুমি উঠে এলে কেন? আরে জল দাঁড়ানো, দাও দাও জল দাও। জল দে, জল দে দে। মা বুঝতে পারছো না, দাদা বিয়ের কথা শুনে বিষম খেয়েছে। আরে জলটা খেতে দে। বিষম খাবার কি আছে? আমার তো মনে হয় না আর্যদা আদৌ বিয়ে করতে চান বলে। অবশ্য আমি যা মানসী, ঠাকুরের প্রসাদ খাচ্ছ সেটাই খাও। প্রসাদ খেতে খেতে বেশি কথা বললে কিন্তু তার বর আবার পাগল হয়ে যায়, এটা অবশ্য আমি শুনেছি। আমার ছোট ছেলেটাকে আর পাগল করো না তুমি। ও তাই, না জলটা নাও। মা, কেউ পাগল হবে না। ওই স্মাইলি বল প্রেস করবে, রিলিফ পাবে। পাগল টাগল হওয়ার কোনো সিনই নেই, বিশ্বাস করো। স্মাইলি বলটা কি? মাদার ইন ল, আপনি তো আমার কথাটা শেষ করতে দিলেন না। আমি ভেবে দেখেছি যে আর্যদার বয়সী মেয়ে পাওয়াটা কিন্তু ডিফিকাল্ট। আর সমবয়সী মেয়ে না হলে সেই বন্ধুত্বটাও হবে না, যেরকম আমার আর অর্কর আছে। আমরা কিন্তু আগে ভালো বন্ধু, তারপর হাজব্যান্ড ওয়াইফ। তাই কি মানসী? আমি তো দেখছি আজকাল কেউ কেউ নিজের থেকে 20-25 বছরের ছোট কাউকে বিয়ে করতে চাইছে, তাই না আজও? হ্যাঁ একদম একদম ঠিক কথা বলেছো। তুমি তো এটা খুব ভালো করে জানবে, কারণ তুমি ম্যাট্রিমোনিয়াল সাইটে ঘোরাফেরা করো, ফোন নিয়ে সেসব চেক করো, তাই না? আমি ম্যাট্রিমোনিয়াল সাইটে ঘোরাফেরা করি মোবাইল নিয়ে? হ্যাঁ, নিশ্চয়ই তাই। তা নাহলে তুমি এত ব্যাপার জানছো কি করে? আর না, তোমার সাথে আর কথাটা শেষ করো। তুমি কি করে জানলে? না এ তো কি আচ্ছা হয়েছে, এবার তোমরা খাওয়া দাওয়াটা করো। আমি খাবারটা খাই। না না, তুমি স্মাইলি বলটা নিয়ে ভাবো। 25 বছরের বেশি। তোমার বাবা কিছু বলেননি? ছেলেটা কিন্তু বেশ, বলো, আমাদের অপুর সাথে ভালোই মানাবে। হ্যাঁ তা মানাবে, কিন্তু আমাদের উপর থেকে তো অনেকটা বয়সে বড়। 7-8 বছর বয়সে বড় তো হবেই। তাতে কি? তুমি তো আমার থেকে হাতে গুনে গুনে 10 বছরের বড়। তো কি, ওই প্রথম প্রথম যা একটু ভয় লাগতো, আর এখন তো হ্যাঁ, এখন তো আমার মাথায় উঠে নাচো একেবারে, আমার গার্জিয়ান হয়েছে একেবারে। তাই হতে হয়। ছেলেরা তো চিরটা কাল খোকা হয়েই কাটিয়ে দেয়, বড় হতে হয় মেয়েদের। একটা জিনিস শুধু বলার ছিল, নীল বললো ও আসবে আমার বাড়িতে আবার। মাকেও বলে গেছে, ও বলেছে পরের বার এসে খাবে ও। যে খুশি আসবে। ও আপনার কিছু যায় আসে না তো? না কেন যায় আসবে? আমার কিচ্ছু যায় আসে না। স্যার আপনি খুব ছেলে মানুষ। এখন দিনকাল পাল্টে গেছে গো সুমি। আমাদের সময় একরকম ছিল, এখন ছেলেমেয়েরা সব সমান সমান, কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবে, তাদের বয়সটাও সমান সমান হবে, বুঝেছি, আর বুঝেছি। রোজগারটাও সমান সমান। বুঝেছি, তুমি তোমার মতটা বলবে, আমি আমার মতটা জানালাম। না এটা অবশ্য ঠিক বলেছো, ছেলেটাকে আমাদের অপুর সাথে ভালোই মানাবে।
আমি কিন্তু বিয়ে করবো না বাবা। এই দেখো, আর তোকে এখন বিয়ে করতে কে বলছে? তুই এখন মন দিয়ে পড়াশোনা করবি, পরীক্ষা দিবি, ভালো রেজাল্ট করবি, তারপরের কথা বলছি তো। নীল ছেলেটা কিন্তু খুব ভালো, সব দিক থেকেই ভালো, আমার বেশ পছন্দ। আমি এসব নিয়ে কিছুই ভাবতে চাই না। এই অপু, আমাকে বল না মা, তোর কি কাউকে পছন্দ? ভালো করে পরীক্ষা দিতে হবে আমার। আমি আর এখন কিচ্ছু ভাবতে চাই না। ফার্স্ট ক্লাস ফার্স্ট আমাকে হতেই হবে, তবেই আপনি আমাকে আপনার মনের কথাগুলো বলবেন। আমি একটু ছাদে যাচ্ছি, আমি পড়বো ওখানে গিয়েও, পড়িটা নিয়ে যাচ্ছি। আমার নীলের আলোচনা হচ্ছিল বলে এখন লজ্জা পেয়ে গেল নাকি? নে পানগুলো দে সবাইকে, তোমরা সবাই পান খাও। কথায় আছে, যার ঠোঁট আর জিভ যত বেশি লাল হবে তার লাইফ পার্টনার তাকে তত বেশি ভালোবাসবে। না না কিঙ্কর, তুমি নিলে না? না, আমি জানতাম তুমি নেবে না, তাই জন্য আমি নিয়ে নিচ্ছি তোমারটা। মা বললো তোর সবাইকে পান নিতে, নাও। আর্য, কিঙ্করের লাইফ পার্টনার তো তুমি। আমার মনে হয় না এই জীবনে কিঙ্কর আর অন্য কোনো জীবন সাথী খুঁজে পাবে। কি কিঙ্কর? ওই তো আর্জুন, ওট অলরেডি লাল হয়ে গেছে, টকটক করছে। তুই কয় খাও, আমার ক্ষয় লাগবে না, আমি বলছি তো লাগবে না ক্ষয়ের আমার। আরে বাবা, বাবা চলে গেল। দেখো না, অর্ক চিপটা অনেক বেশি লাগে। আরে দেখাও না, আরে ঠিক করে বড় করে দেখাও। আমি তো এগুলো সব মজা করে বলছিলাম। আমার কাছে সব জাতপাত বয়স খুব একটা বেশি ম্যাটার করে না। কে কার সঙ্গে ভালো থাকবে, কাকে দেখে মন ভালো হয়ে যাবে, কাকে দেখে মনে হবে যে হ্যাঁ এই সেই মানুষ যার সঙ্গে আমি সারাটা জীবন কাটাতে পারি, সেটাই আসল কথা। স্যার কি বয়সের কথা ভাবছে? কেন বা ভাবছে বয়সের কথা? আমি তো স্যার যেরকম সেরকম ভাবেই স্যারকে ভালোবেসেছি। স্যারের বয়স নিয়ে তো আমার কিছু যায় আসে না। আমি বয়সের কথা ভাবছি না, আমি শুধু ভালোবাসার কথাই ভাবছি। সেই ভালোবাসার কথা আমি তোমাকে বলবো এখন না। মিস্টার আর্য সিংহ রায়, আপনি কবে আপনার মনের কথাগুলো আমাকে বলবেন? হ্যাঁ, টেলিপ্যাথি আমার টেলিপ্যাথি তো আছে স্যার। কেন, তুমি কি আমার কথাই ভাবছিলে নাকি? পড়াশোনা হচ্ছে তো নাকি শুধু টেলিপ্যাথি হচ্ছে? না না, হচ্ছে, পড়াশোনাও হচ্ছে, টেলিপ্যাথিও হচ্ছে। আমি আসলে আপনার কথাই ভাবছিলাম। বাবা, কি রে, তুই ছাদে এসে পড়বি বললি, না পড়ে ফোনে কথা বলছিস? পরীক্ষার রেজাল্ট খারাপ হলে কি হবে বল দেখি? কার সাথে কথা বলছিস তুই? আর্য স্যার। আর্য স্যার? তুই ফোনটা দে তো, আর্য স্যারকে কিছু কথা বলার আছে আমার।
বলছি স্যার, বাবা আপনার সাথে একটু কথা বলতে চায়। হ্যাঁ দাও না, আমি বলছি কথা। হ্যাঁ দিচ্ছি। স্যার একটা কথা বলবো, যদি কিছু মনে না করেন আর কি। হ্যাঁ বলুন না, নিশ্চিন্তে বলুন, কি বলতে চান? বলছি আমাদের বাড়ির সামনে ওই যে সিকিউরিটি রাখা আছে, ওরা আর কতদিন থাকবে স্যার? থাকবে, কয়েকটা দিন থাকবে। কয়েকদিন মানে কদিন? 2 দিন, 5 দিন, বা কি 1 সপ্তাহ? বলছি আপনার কি খুব অসুবিধা হচ্ছে ওই সিকিউরিটির কারণে? হ্যাঁ সে তো স্বাভাবিক স্যার, মানে আমরা মধ্যবিত্ত মানুষ, আমাদের পাড়াটাও মধ্যবিত্ত মানুষের পাড়া, তো সেখানে আমাদের বাড়ির সামনে এরকম বন্দুক নিয়ে সিকিউরিটিরা দাঁড়িয়ে থাকে, সবাই তো দেখছে। এটা নিয়ে পরে কথা হবে স্যার, মানে কথা হচ্ছেও। বুঝতে পেরেছি, আমি দেখছি, আমি কিছু একটা ব্যবস্থা করছি, আমাকে কয়েকটা দিন সময় দিন। মেয়েটা তো ছাদে পড়তে এলো গো, তা তুমি আবার ওর পেছনে মাথা পুরি করতে এলে কেন এখানে? হ্যাঁ ঠিক আছে স্যার, অনেক ধন্যবাদ। হ্যাঁ আপনি দেখবেন যত তাড়াতাড়ি সম্ভব। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। বলছি ছাদে তো পড়তে এসেছিলি, পড়তে যদি ইচ্ছে না করে তাহলে নিচে চলে আয়, শুয়ে পড়বি তাড়াতাড়ি। চলো চলো চলো, আরে চলো না। অপর্ণা, হ্যাঁ স্যার। তোমার পরীক্ষা, তার প্রিপারেশন কেমন চলছে সেটার জন্যই আমি ফোন করেছিলাম। যাও পড়াশোনা করো গিয়ে। বলছে এত সিকিউরিটি আমার বাড়ির সামনে কেন? কয়েকদিনের জন্য হলো কেন? আমার কি কোনো বিপদ হতে পারে? আমি থাকতে সেটা কোনোদিনও হবে না, আমি হতেও দেবো না। এত রাতে আর ছাদে থেকো না, আমার বাবা বলে গেলেন তো, নিচে যাও পড়াশোনা করো। গুড নাইট। গুড নাইট। হুম। আমি তো ভাবলাম প্রথমে সব এমপ্লয়ীদের বাড়িতেই বোধহয় স্যার এরকম সিকিউরিটি পাঠিয়েছেন, কিন্তু আমি কি করে শিওর হব? স্বপ্নাকে একবার ফোন করবো, কি বলতে পারবে? স্বপ্নাকে ফোন করি। হ্যালো স্বপ্না, কেমন হলো পরীক্ষা? অপর্ণা, খুব মিস করছি তোমাকে অফিসে। হ্যাঁ ওই তো ভালোই হচ্ছে পরীক্ষা, ভালো ভালো সব করা মিটলে আরো ভালো। ভালোই হবে, তুমি এত ভালো স্টুডেন্ট। ভালো লাগলো তোমার ফোনটা পেয়ে। কি করে জিজ্ঞেস করি কথাটা, কি ভাববে? এমনি ফোন করলে নাকি কোনো দরকার আছে? না মানে বলছি আমাদের অফিসে সারাক্ষণই সিকিউরিটি থাকে তাই না? হ্যাঁ সে তো থাকবেই, হঠাৎ এরকম কথা জিজ্ঞেস করছো যে? কোম্পানি থেকে কি মাঝে মাঝে স্টাফদের বাড়িতেও সিকিউরিটি পাঠায় গো? অবশ্য তোমাকে দিতেই পারে, তোমাকে এমনি কোম্পানি অনেক ফ্যাসিলিটি দেয়। কিছু কি হয়েছে অপর্ণা? হ্যালো, না 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 কিছু হয়নি, এমনি এমনি জিজ্ঞেস করলাম। আচ্ছা রাখছি, হ্যাঁ পরে কথা বলবো। ওকে ওকে, ভালো করে পরীক্ষা দিও। থ্যাংক ইউ। কি ব্যাপার, কেন হঠাৎ আমার বাড়িতে সিকিউরিটি পাঠিয়েছেন স্যার? স্যারকে জিজ্ঞেস করাতে স্যার তো কিছু বললেনও না ঠিক করে। আমার কি সত্যি করে বিপদের সম্ভাবনা আছে? আর হলো কিসের বিপদ, কিসের ভয় আমাকে নিয়ে? কে আনবে এই বিপদ? বস একজন দেখা করতে এসেছে, ওই ছেলেটা। আমি তো কিছু করিনি স্যার, আমি আচ্ছা আর্য সিংহ রায়কেও ঠিক আমি এইভাবেই দেখতে চাই। দুধের স্বাদ ঘোলে মিটলো না, আরে তুমি তো ওই পিটুনিটাও নয় যে জলে গুলে যায়। মজা আসলো না তোমাকে ভয় দেখে,
একদম মজা পেলাম না। আমি আর্য সিংহ রায়কে এইখানে ঠিক তোমার মতন হাঁটু গেড়ে বসে থাকতে দেখতে চাই। ঠিক এরকমই কাঁদো কাঁদো মুখে আমাকে বলবে, মেঘরাজ মেঘরাজ আমাকে ক্ষমা করে দাও, আমি কিচ্ছু করিনি, আমি ওই 3টার অপেক্ষা করছি। কি বলতে এসেছিল তুমি? বলো। আর্য সিংহরা তো ফিরে এসছে, বাড়িতে আছে, গাড়ি করে বাইরে বেরোচ্ছে, অফিসে যাচ্ছে, আশা করছে, স্নানও করছে। অপর্ণা কোনো কিছুর মধ্যেই নেই, ফ্যামিলিও না, ওরা তো ওদের মতনই থাকে। ওদের দিকে আলাদা করে আর নজর দেওয়ার মতন কিছু নেই। আমি সত্যি বলছি স্যার, আমি জেনেছি স্যার। তো মানে অপর্ণা 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 আমার কাজ শেষ হয়েছে স্যার। তোমার কাজ শেষ? তোমার কাজ তো কখনো শেষ হবে না। তো আমার তো একটাই জীবন স্যার, একটাই জীবন। তোমার জীবন তুমি তো আমার সাথে কাজ করো, তুমি তো আমার সাথে যুক্ত হয়েছো। আমার সাথে যখন যুক্ত হয়েছো তখন তোমার জীবন আমার হাতে। আমার যখন যেভাবে যেমন ভাবে ইচ্ছা আমি ইউজ করবো। আমি সত্যি বলছি, অপর্ণার সঙ্গে আর যে কোনো যোগ নেই। একটা সাধারণ মেয়ে, গ্রাজুয়েশন পরীক্ষা দিচ্ছে, মধ্যবিত্ত। ওর জন্য আপনার কোনো চিন্তা নেই স্যার। সত্যি ও প্রাণ ভোমরা। পীর বাবা বলেছিল, আর পীর বাবার কথা যদি সত্যি হয় তাহলে একটা মেয়ে আছে। কে সেই মেয়ে? ওই মেয়েটাই অপর্ণা। কারণ অপর্ণা ছাড়া আর চোর আশেপাশে ডান দিকে বা দিকে আর কেউ নেই। ওই মেয়েটাই অপর্ণা বসু।